Welcome to Iliac TV, where we share knowledge. So let us grow. Subscribe today. ভাইয়ের আমার, আপনার এই মাহফিলের ডান দিকে আর বাম দিকে একটা ডাস্টবিন আছে, এদিকে একটা হাসনেহানা ফুলের বাগান আছে। এদিক থেকে বাতাস আসলে বুঝবেন ডাস্টবিন আছে, ওদিক থেকে বাতাস আসলে বুঝবেন হাসনেহানা ফুল আছে। আপনি জীবনের প্রথমে এসেছেন, আপনার উপস্থিতি যদি নাক বলে দেয় এদিকে হাসনেহানা এদিকে ডাস্টবিন, না দেখে বিশ্বাস করলেন কিভাবে? নাক প্রমাণ করেছে, দুর্গন্ধ আর সুগন্ধে আপনাকে নাক বিশ্বাস করতে বাধ্য করেছে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা দেখি না তা আমরা বিশ্বাস করা। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দিই। বিমান দেখছেন না? জীবনের প্রথম নাম শুনছেন, তাই না? এই যে একজন মানুষ মাথা নাড়া দিছে, হ্যাঁ মনে হয় এটাই প্রথম শিখেছিল। না, কিছু ঘুমাইছে মনে হয়। যে কোনো জিনিস না বুঝছে হাঁ কোয়া ঠিক না। কিছু মানুষ আছে যে কোনো কথার ভিত্তিতে জি হুজুর কয়, বুঝলেন? বাজারে গেছে, এবার হচ্ছে জি হুজুরের পার্টি। ভালো আছেন নি? জি হুজুর। আপনি কি ফইর ফ্যাট দিয়েছেন নি? জি হুজুর। আইতের সময় কলার ছড়িটা দেখছেন নি? জি হুজুর। কলার ছড়িটা আপনি চুরি করছেন নি? জি হুজুর। নাক সিধা দুই ঘুষি, খালি জি হুজুর। কলার চুরি এবার চুরি করছে। ভাইয়েরা আমার, একটা বিমান গত কিছুদিন আগে একটা বিমানে ফ্লাই করলাম দুবাই এয়ারপোর্ট থেকে। বিমানটায় আমাদের প্যাসেঞ্জারের সংখ্যা হচ্ছে 892 জন, বুঝছেননি? 892 জন, দোতলা। এক একজনের 44 কেজি, 44 কেজি করে অ্যালাউড সামান নিতে পারবে একজন, 44 কেজি করে। এত বড় বিশাল বড় একটা বিমান যখন আকাশের মধ্যে উঠেছে, মনে হয় যেন একটা শহর আসমানে উঠেছে। আচ্ছা বলেন তো, এই বিমানটা যে আকাশের মধ্যে ফ্লাই করেছে, ভর করেছে কিসের উপরে বলেন? জোরে বলেন। এটাই তো কবিল জানি। যেটার উপরে ভর করেছে সেটা কি আপনি দেখেন? কথা কন না গা? এবার বুঝে আইছিনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে। এত বড় বিশাল বড় একটা বিমান যেটার উপরে ভর করে, এটাই যদি আপনি চোখে দেখেন না, তাহলে যিনি এই বাতাসকে সৃষ্টি করেছেন তাকে দেখার জন্য আপনি চেষ্টা করছেন, দুঃসাহস তো কম না? আপনি দেখতেই পারেন না এটা, কারণ আপনি দেখার মতন যে চোখ দরকার এটা আপনার পৃথিবীতে নাই। হযরত মুসা আলাইহিস সালাম একবার দেখানোর কথা কইছিল না? একবার তাজাল্লি 70,000 বা অসংখ্য পর্দার আড়াল থেকে একবার জালোয়া ফরোজ হয়েছেন। হযরত মুসা ইসলাম বেহুশ হয়ে পড়ে গেলেন। 40 দিন বা তার চাইতে বেশি দিন উনি বেহুশ ছিলেন। এরপরে পৃথিবীতে হযরত মুসার চেহারা আর কেউ দেখে নাই। যারাই দেখেছে, হযরত মুসা ইসলাম তখন মুখ এখানে এতটুকু ঢেকে রাখতেন। যদি এরপরে হযরত মুসাকে কোনো মানুষ চেহারা দেখেছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মরে গেছে। এমন প্রভাব পড়েছিল। আল্লাহু আকবার বললেন না? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে না দেখে বিশ্বাস করা অসংখ্য অসংখ্য হাজারো হাজার মিসাল রয়েছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। জোরে আল্লাহু আকবার। অসংখ্য মিসাল রয়েছে। বুদ্ধিমান যদি থাকেন, আপনি যদি উন্মাদ, খেপা অথবা মানসিক কোণের রোগী যদি রোগী না থাকেন, তাহলে আল্লাহকে আপনি যেদিক থেকে দেখবেন আপনি চিনবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে। কোরআন শরীফে যত জায়গার মধ্যে ঈমানের কথা এসেছে, সঙ্গে সঙ্গে সৎ কাজের কথা এসেছে। তার মানে হচ্ছে ঈমানের পরেই সৎ কাজের কথাই জন্য বলা হয়েছে। তার কারণ হচ্ছে ঈমানের একমাত্র দাবি হচ্ছে তুমি সৎ কাজ করো, তুমি পৃথিবীর মধ্যে ভালো মানুষ হয়ে যাও। এটাই হচ্ছে ঈমানের দাবি। যেমন আল্লাহ পাক সূরা আসর বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তবে তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করে তারা মোটেও ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ পড়েন। সৎ কাজ করলে ক্ষতিগ্রস্ত নয়। মনে রাখবেন, একটা সৎ মানুষ যদি রাস্তার পাশে যদি সুইপারের কাজ করে, একটা মানুষ যদি এই বিশাল গড়ের চৌরাস্তার কোণের মধ্যে বসে জুতা সেলাই করে, এরপরেও যদি মানুষটা সৎ হয়, আর একটা মানুষ যদি চুরি করা, স্মাগলারিং করা, কোটি টাকার মালিক যদি হয়ে যায়, আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের আল্লাহ এবং তার নবী এবং তার এই দ্বীনের দৃষ্টিকোণ থেকে রাস্তার পাশে যে মানুষটা জুতা সেলাই করে খায়, অথবা জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে, অথবা বাস্কেট ঝুড়ি বানায়া বাঁশ বেতের কাজ করে যে মানুষটা আপনার জীবিকা নির্বাহ করে, এই মানুষটা কোটি কোটি টাকা যারা স্মাগলিং করে, টাকা দিয়ে যারা উপার্জন করে, স্মাগলিং যারা করে, তাদের কোটি কোটি টাকার চাইতেও হালাল পথে কামাই করা একটা গরিব মিসকিন একটা মুচির দাম আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি হালাল কামাই করে, তার প্রত্যেকটি পয়সা যদি একেবারে পিওর হালাল হয়, সে মুসি হোক, মেতর হোক, বাস্কেট ঝুড়ি বানানো হোক, একটা মানুষ যদি কায়িক দিন পাত করে নেওয়া হয়, তার প্রত্যেকটি পয়সা একটা স্মাগলারের কোটি টাকার চাইতেও তার এক পয়সার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি তার কাছে। আজকে বিশ্বাস করুন, গ্লোবাল সিচুয়েশন, বিশেষ করে গ্লোবাল ফিনান্সিয়াল যে সিস্টেম যে বর্তমান পৃথিবীতে আছে, এটা যথেষ্টভাবে এটা আমরা নষ্ট করে দিয়েছি। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় আজকে পৃথিবীর মধ্যে এমন একটা ডিসব্যালেন্স তৈরি হয়েছে, এটা আর জীবনে কখনো ব্যালেন্স আনতে পারবেন না। আপনার শিক্ষিত মানুষের বলেন, বর্তমানে সুদভিত্তিক অর্থ ব্যবস্থার যে একটা বিশাল বড় ব্যালেন্স এসেছে পৃথিবীতে, আপনার জিন্দিগিতে এটা আর কোনো দিন কিয়ামত ছাড়া এটা আপনি কোনো সময় আর ব্যালেন্স আনতে পারবেন না। কেউ গাছতলাতে, কেউ পাঁচতলাতে, কেউ ছায়াতলাতে, কেউ ছয়তলাতে, আছে না নাই? এই ব্যালেন্স আছে না? এই যে একটা মারাত্মক ডিসব্যালেন্স হয়েছে, আপনি জিন্দিগিতে পারতেন না এটা করতে। পৃথিবীর মানুষ আজকালকে বর্তমানে এই সিস্টেমের বর্তমানে অর্থনৈতিকতার কারণে মানুষ আজকে একজন স্ম্যাশড হয়ে যাচ্ছে, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, আর একজন বিশাল টাকার পাহাড় মালিক হয়েছে। ঠিক না বলছে? হাজিরিন, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। বললাম না যে ছোট্ট একটা ওয়ার্ড দেখবেন যে তার মধ্যে কত হাজার কথা বলার দাবি রেখে তার মধ্যে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এই জীবনটা কিন্তু আমাদের স্থায়ী নয়, দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, খুব মনে রাখবেন, এই দুনিয়ার প্রত্যেকটি পয়সা হালাল কামাই করা আপনার জন্য ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সত্য কথা যেমন ফরজ, যেমন ভাবে অন্যান্য ফরজগুলি আমরা জানি, ইসলামের অন্যান্য ফরজগুলি যেমন ভাবে ফরজ আপনি জানেন, এটাও ফরজ, বরং আপনি হালাল কামাই করা এটাও আপনার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হালাল কামাই করেন, হালাল খান, এটা আপনার জন্য ফরজ। সুতরাং হাজরিন, আপনারা বিরক্তি দিয়েছেন না তো? একটা সত্য কথা হলো এই, দেশের মাটিতে কথা বলার সুযোগ হয় না। আমি যদিও যথেষ্টভাবে শারীরিক অসুস্থ, আমি যথেষ্ট অসুস্থ, অনেকটা লম্বা রাস্তা অতিক্রম করে এসেছি, অনেকটা দূর থেকে এসেছি। রাত্রে 12টা20 সেই ময়মনসিংহের মুক্তাগাছা টাইটেল মাদ্রাসা থেকে মাহফিল ছাড়লাম, সেখান থেকে গাড়ি নিজে চালাই আসছি ঢাকা থেকে, তারপরে কুমিল্লা চেকপোস্ট হয়ে বাড়িতে এসে তারপরে আপনাদের এখানে আসছি। দেখেন, আমি কোনো রেস্ট নিয়ে এখনো, শুধু নামাজগুলি পড়েছি, রেস্ট নিয়ে আমি এখনো। আগামীকাল সেই বরপেটাতে আসামের হাউলিতে মাহফিল আছে, কালকে আবার কিষানগঞ্জ বিহারে, পরশুদিন, এইভাবে প্রতিদিন সফর। তা আমি তো চাইছি একটু রেস্ট, আমারও তো দরকার, আমি মানুষ তো। হাজিরিন, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল কামাইয়ের কথা বলেছেন। হালালটা আমরা কামাই করা লাগবে, আর আপনার কাছে যেই পয়সাটা রয়েছে সঠিক জায়গায় ব্যবহার করা লাগবে। একটা বুদ্ধিমান মানুষ জবাব দেন, পয়সা কামাই করা কঠিন নাকি ব্যয় করা কঠিন? বুদ্ধিমান মানুষরা জবাব দেন। হ্যাঁ, কামাই করা কঠিন না ব্যয় করা কঠিন? আসলে ভাইয়ের আমার,
আপনারা সহজ সরল মানুষ তো একটা সহজ সরল জবাব দিয়েছেন। আমি বলছি যে বুদ্ধিমান মানুষরা বলেন, আপনারা সবাই সহজ। টাকা কামাই করা তত কঠিন নয়। পৃথিবীতে সবচাইতে কোনো কঠিন কোনো কাজ থাকলে সেই কঠিন কাজের নাম হচ্ছে টাকা খরচ করা। এর চাইতে কঠিন মানুষ পৃথিবী কাজ আর পৃথিবীতে নাই। সবচেয়ে কঠিন কাজ কিভাবে কঠিন হলো? আপনি আজকে সারাদিন কাজ করে আপনি 600 টাকা আপনি হাজিরা পেয়েছেন। 600 টাকা দিয়ে 600 টাকা দিয়ে আপনি বিশালগড় বাজার যাইয়া হুংড়াটাও কিনছেন, হেঁটেও কিনছেন, কিনা খাইয়া রাস্তার পাশে গিয়ে বইরা বাস ডেম খেলা শুরু করছেন, টেহাইতেও কামাই করছেন। আমরা সোনামুরা একবার ঘটনাটা করছে আমার নিজের সাথে। আর এত ওয়াজ করে বাইতে দিচ্ছে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। দেখলাম যে ডেনের থেকে খালি হুই 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 আওয়াজ হইতেছে। ব্যাপার খেতে যাই দেখলাম যে তারা চিনজিও যাইয়া আমার এত সালাম আলাইকুম লম্বা সালাম দিছে। কিন্তু আমনে এখনো কার ওই দেখেন, আপনি তো আমার চিনেন, আমার গোষ্ঠী শুদ্ধ সবাই বিচারক শ্রেণীর মানুষ, সমাজসেবক মানুষ। তো ভালো কয় সকালবেলা হুজুর আমি ডিউটি যাওয়ানোর সময় দেখলাম যে ড্রেনটা ঠিকঠাক জায়গাটা আছে। আইতের সময় দেখি এটা রাস্তার মাই দিয়ে দিয়েছে। আইতের সময় দেখি এটা রাস্তার মাই দিয়ে দিয়েছে। ঠেললে হুজুর অর্ধেকটা নিয়ে গেছে আর দূর বাহি আছে। হ্যাঁ সমনুত কি ডেন আছে, এটা হোনামুরার কথা বলতেছে। আচ্ছা ডেনের ভিতরে হইয়া ডেন ঠেলতে আছে এতে রাত্রে যা এটা দিন বলে কান্দাত নিতে আছে ডেলে। এখনকার কোনছে রাস্তা কি আসলে রাস্তার ড্রেন রাস্তার মাঝখানে আইসে না তার স্ক্রুপ তার মাই দিয়েছে কোন? 100 টাকা আপনি যদি বিশ্বাস করেন না আমার কথাগুলো, আপনি খুব ভালোভাবে নিতে চেষ্টা করেন। আপনি যদি আজকে 600 টাকা কামাই করেছেন, প্রত্যেকটা পয়সা যদি আপনি ইকোনমিক্যালি প্রত্যেকটি পয়সা যদি আপনি হিসাব করেন, 600 টাকা দিয়ে অনেক কাজ করতে পারেন। যদি হিসাব থেকে 600 টাকা দিয়ে 10 জন পরিবারের মানুষ নিয়ে চলতে পারবেন। আর যদি হিসাব না থাকে 6 লক্ষ টাকা দিয়েও আপনি 1 মাস চলতে পারবেন না। ইকোনমিক্স নেই, ইসলামের একটা সুনির্দিষ্ট ইকোনমিক্স আছে। আপনি একটি টাকা একটা পয়সা আপনি ইসরাফ খরচ করতে পারেন না, হারাম করে দিয়েছেন আল্লাহ পাক, হারাম করে দিয়েছেন। আর এই ইসরাফ খরচ করার একটা মারাত্মক একটা এক্সপেরিমেন্ট, মারাত্মক একটা ব্যাড দিক আমাদের কি জানেন? ইসরাফ খরচ করতে করতে আমাদের দিল নষ্ট হয়ে গেছে। একটা ফকির যদি হাত পাতে 2টি হাতিতে কলজা পোড়া, এই এত বেটার করেছে না আছে। আর হেবাটা লাড়ি একটা টানে যেটার নাম 12 টাকা আসেনি, কথা কয় না। সেদিনকে দোয়ান একবারে গেছে, হারাদিন কাজ করে গেছে, কাজটা দুর্ভাগ্যবশত আমার ব্যক্তি করছে। তো হাজিরা তার 800 টাকা মিস্ত্রি, তো ক্যারাম বোর্ড খেলতে গেছে আমরা বাড়ির সামনে। 800 টাকা আজকে দিনের হাজিরা ক্যারাম বোর্ড খেলে এসে যায়, এ ক্যারাম বোর্ডে হাসছে। নগরটা একটু আগে আমার থেকে নেশে দিয়ে 800 টাকা হাসছে। হাইরা কিছু কইছে যে আমার 20 টাকা 20 টাকা দিয়ে 2 ফুটলা লইছে, লইয়া খাইয়া নিয়েছে উইয়া লইছে। কপাল হলো একটা মোটামুটি বিশাল বুদ্ধিমান মানুষ। আজকে দিনের হাজিরাটা সবটা খাই ক্যারাম বোর্ড খেললে হাসছে। হাইরিয়া 20 টাকার গান্দা লিয়ে টাইম নিয়ে সেরিয়া বাকি তো আছে না, রাস্তার কান্দা দিয়ে হয়ে রয়েছে। হ্যাঁ কত সুন্দর ইকোনমিক্স তা। এরকম তো মোটামুটি প্রোগ্রাম করে আপনারা জীবনে নাম আনছেন না মনে একটা আছে কিছুটা তো না থেকে পারেই না। हुस्न गम दर्द आलम की बासफा जाता रहा, क्यों न हम रोए हमारा दिल रुबा जाता रहा। लाडला रब का नबी का शिफता जाता रहा, लाडला रब का नबी का शिफता जाता रहा। सुभान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় হাজরিন, আমাদের জীবনটা যথেষ্ট সীমিত। জীবনের 1 সেকেন্ডের বিশ্বাস নেই, নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। ये दम अगर जारी है तो इस दुनिया, अगर बंद हो गया तो उस दुनिया। ঠিক না? এই দমটা চলছে তো এই জীবন, দমটা যদি বন্ধ হয়ে যায় 1 মিনিট পরে আপনার পরকাল। ঠিক না? চলছে তো একাল, না হয়? তাহলে নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। তাহলে যদি নিঃশ্বাসের যদি 1 সেকেন্ডের বিশ্বাস না থাকে, এই জীবনে আমাদের কিছু কর্মসূচি আছে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসকে আমরা অত্যন্ত বেশি হিসাব করে আমরা দুনিয়ার জীবনটাকে আমরা উপভোগ করা লাগবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, দরফানি কি সাজা উঠ পর না যা, दरफनी की सजा उठ पर न जा, नेकियों से अपनी असली घर सजा, फिर वहां बस चैन की बंसी बजा, इन्नहु क़द फ़ाज़ा फ़ौज़म मन नजा। सुभान अल्लाह। दरफनी की सजा उठ पर न जा, दुनियार मानुष এই ফানা হয়ে যাওয়া দুনিয়া ফানা হয়ে যাওয়ার দুনিয়ার আধুনিক এই ষড়যন্ত্রের মধ্যে তুমি তোমাকে জড়ায়া জীবন বরবাদ করো না, বরং নেকিयों से अपनी असली घर सजा, সওয়াব দিয়ে তোমার আসল বাড়ি জান্নাতকে তুমি সাজায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফির ওহা বাস चैन की बंसी बजा, ওই জান্নাতে গিয়ে তুমি তোমার জীবনের সুখের বাঁশি বাজাও। এটা হচ্ছে তোমার দুনিয়ার জমিনের ছোট্ট একটা সময় পাওয়ার পরে তুমি দুনিয়ার জীবনটা মোটেও তুমি বরবাদ করতে পারো না, বরং ये इबरत की जा है तमाशा नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এখানে ইবরত হাসিল করার জায়গা, এখান থেকে তোমার পরকাল তৈরি করার জায়গা, এখানে শয়তানি আর ফাজলামি করার জায়গা নয়। আজকে আমরা পৃথিবীতে অবলীলাক্রমে আমাদের সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি, মনে যা চাই তা করছি, মনে যা কিছু তাই আমরা করতে যাচ্ছি। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় কোনো ব্যর্থ মানুষ যদি দেখেন, ওই ব্যর্থ মানুষটাকে দেখেন যার কাছে কোনো সময়ের দাম নাই। কি আসেনি? এরকম মানুষ আপনাদের এখানে আছে না নাই? রাস্তার মধ্যে হাঁটে, এদিকে যায় এদিকে, তার জীবনের মধ্যে কোন রকমের লক্ষ্য নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমরা কি জানো যারা আসলে আমলের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, প্রচন্ড ভাবে তার জীবনটাকে নিয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওই মানুষটা জীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যার কাছে সময়ের দাম নাই, যেই মানুষটা দুনিয়াতে মনে যা চায় তাই করে, অথচ সে ব্যক্তি ক্যালকুলেশন করছে আমরা এই সুখী আছি, আমরা এই ভালো আছি, আমরা এই সৎপথে আছি। আল্লাহ পাক বলছেন যে তার সময়কে দাম দিল না, সততার পথ অবলম্বন করলো না, সে তার জীবনটাকে কোন রকমের সততার পথ অবলম্বন করলো না, ভালো কাজকে পছন্দ করলো না। এই মানুষটা যদিও হিসাব করে সে ভালো কাজ করছে, আর আল্লাহ পাক বলছেন সেই মানুষটা অবশ্যই তার জীবনকে বরবাদ করে দিয়েছে, জীবনটা বরবাদ করে দিয়েছে, জীবনে সে মোটেও সফল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মনে রাখবেন, আপনাকে পৃথিবীতে কেউ পাঠিয়েছে, আপনি জন্মগ্রহণ করেন নাই। আপনি জন্মগ্রহণ করছেন আপনি? মিথ্যা কথা, আমরা কেউ জন্মগ্রহণ করিনি। আপনারা আমারে দাওয়াত করছেন, আমি আপনাদের দাওয়াত গ্রহণ করেছি। আমার ভূমিকা আছে?
হঠাৎ বেকুব হয়ে গেলেন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, তাই তো আমি দাওয়াত কবুল করেছি। দাওয়াত কবুল করার পিছনে আমার ভূমিকা আছে, নিশ্চয়ই আছে। আমি দাওয়াত কবুল করেছি। আপনি যে জন্ম গ্রহণ করেছেন, কোন আপনার কি ভূমিকা আছে পৃথিবীতে আসার জন্য? আপনার ভূমিকা আছে? নিশ্চয়ই ভূমিকা নেই। আমরা পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করিনি, এটা ভুল কথা। আমাদেরকে কেউ সৃষ্টি করে পাঠিয়েছেন। জন্মগ্রহণ করা শব্দ ভুল, এটা আমরা প্রচলিত অর্থে যদিও বলি। সুতরাং যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষ, সহজ সরল ভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সব মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাকে প্রতিপালন করছেন, যিনি তোমাকে সব কিছু দিয়েছেন, তোমরা সেই রবের, সেই আল্লাহর, সেই মাবুদের ইবাদত করো। আর সেই মাবুদের ইবাদত করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন, আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে আমি তোমাদেরকে বানাই নাই। সুবহানাল্লাহ পড়ে। সেজন্য এই পৃথিবীতে আমরা কতদিন থাকবো তা কোনো সিউরিটি নেই, সবাই একদিন শেষ হয়ে যাবে, ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যা কিছু দৃশ্য অদৃশ্য রয়েছে সবকিছু কিন্তু আমি ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রিয় হাজিরিন, যদি কোনো মানুষ দার্জিলিং গিয়ে থাকেন, দার্জিলিং থেকে কি দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখছেন না? সেই কত উঁচা পাহাড়। তারপরে সেখান থেকে আপনি ডাগলাসের চূড়া দেখবেন। সেখান থেকে আপনি কখনো কখনো মাউন্ট এভারেস্টে দেখা যায়। গত 12-14 দিন হবে বা তার চেয়ে একটু কম বেশি হতে পারে, দেখলাম একবার। বাগডোগরা থেকে যদি আপনি ফ্লাই করেন, যদি আপনি দক্ষিণ দিকে ফ্লাই করেন, উত্তর দিকে যদি ফ্লাই করেন, তাহলে 100% আপনি মাউন্ট এভারেস্ট দেখবেন। আপনি শিউলে 100% দেখবেন আপনি। এত বড় বিশাল পাহাড়, মনে হয়েছে না আকাশ ছোঁয়া পাহাড়। 1-2 কিলোমিটার না, 12-13 কিলোমিটার উঁচা পাহাড়টা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারাকোরাম পর্বত বলেন, মাউন্ট এভারেস্ট বলেন, হিমালয়ের 1,01টি চূড়া রয়েছে। এরকম সারা পৃথিবীতে অসংখ্য পাহাড় রয়েছে। আর আমাদের ত্রিপুরার বড়মুড়া, 18মুড়া বলেন, শাখানটাঙ্গার জম্পুই বলেন, অথবা আপনি সেই মেঘালয়ের মধ্যে বড় বড় পাহাড় রয়েছে। এত বড় বিশাল বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন। এই তো ছোট্ট একটা পৃথিবীর কথা। আপনার পৃথিবীকে কয়েক হাজার কোটি পৃথিবীকে চষে খেতে পারে ব্ল্যাক হোল রয়েছে। তারপরে সিরিয়াল সিস্টেম রয়েছে, ইউনিভার্সাল সোলার সিস্টেম রয়েছে, এরপরে গ্যালাক্সি রয়েছে, কত মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এই বিশাল বড় দুনিয়া যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সঙ্গে সারা হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ পাক বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথি ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুশ। আল্লাহু আকবার। 3টি সূরা থেকে কয়েকটা আয়াত পড়লাম। আল্লাহ পাক বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। তারকাগুলিকে আল্লাহ পাক স্থানচ্যুত করে দেবেন, ল অফ গ্র্যাভিটেশনকে আল্লাহ পাক ভেঙে দিবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সারা পৃথিবীতে। আর যে পৃথিবীর মধ্যে সমুদ্র দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাত শব্দের অর্থ হলো পরিচালিত করে দেওয়া।
বুঝে আসছে? আপনারা দেখছেন যে সমুদ্রকে পরিচালিত হতে দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন, মনে নেই, ভুলে গেছেন। সুনামির কথা মনে আছে নি? মনে আছে? সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে তারপরে পুকুরের পাড়ে গেলাম, গিয়ে দেখলাম যে পুকুরের পানিতে কাটিয়ে একদিকে চলে গেছে। তো সবাইকে দেখলাম চিত্রটা আপনারা নিশ্চয় জানেন। এত বছর হলো সুনামি, আপনি কি জানেন বিজ্ঞানীরা আজও পর্যন্ত সুনামির মূল আসলে ঘটনা কি ঘটেছে এটা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। সুনামি দুর্নামি যাই তো, কিন্তু আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা আবিষ্কার করতে পারেনি। যদিও তারা বলেছে যে সুমাত্রা দ্বীপের মাটির নিচে কি হয়েছে, সেখানে ভূমিকম্প হয়েছে। কিন্তু দেখেন, আপনি ভালো করে দেখেন, এই যে একটা গ্লাস, এখানে একটা বোতল আছে, দেখা গেছে যে টেবিলটা নড়ে নাই, চৌকিটা নড়ে নাই, বোতলটাও নড়ে নাই, কিন্তু বোতলের ভিতরে পানিটা নড়েছে। এক ফোঁটা পানিও যদি পৃথিবীতে ছিল, সুনামির দিন পৃথিবীর সমস্ত পানিরা উপচে উঠেছে, এক ফোঁটা পানিও স্থির থাকেনি। এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে, এবং বিজ্ঞানীদের কাছে তার সুষ্ঠু কোনো সমাধান নেই। কথা বুঝছেন? সমাধান থাকবেও না। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, আল্লাহ পাক বিহারকে উচ্ছ্বসিত করে দিবেন, সেই পানিকে উচ্ছ্বসিত করে দিবেন। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক যে বলেছেন কিয়ামতের পূর্বে উচ্ছ্বসিত করবেন, এই সেই আপনার সুনামির উচ্ছ্বসিত হওয়া। সুবহানাল্লাহ পড়ে। তো এমনি ভাবে সবকিছু সংসার হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে। হিমালয়ের মতন এত বড় পাহাড় ধুনা তুলার মতন আসমানের মধ্যে উঠতে থাকবে, সবকিছু শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে তোমার আল্লাহ। সুতরাং দুনিয়াতে যেদিকেই যায় না কেন, দুনিয়ার মধ্যে তোমার কোটি টাকার লস হয়েছে, এটাই সবচেয়ে বড় তোমার জন্য লস নয়। তোমার জীবনের সবকিছু বরবাদ হয়ে গেছে, এটাই তোমার জীবনের জন্য সবচেয়ে বড় লস নয়, বরং তোমার জীবনের সবচেয়ে বড় লস হচ্ছে এটা জীবনে আল্লাহকে হারিয়ে ফেলেছো, আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে পড়েছো, আল্লাহকে ভুলে গিয়েছো। জীবনে এক চাইতে ক্ষতির পথ আর কিছু হতে পারে না। সুতরাং আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর যারা ঈমানের দাবি পূরণ করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, তার মানে সৎ কাজ করাই হচ্ছে ঈমানের দাবি পূরণ করা। যারা ঈমানের দাবি পূরণ করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত অলরেডি বানিয়ে রেখেছি। এমন একটা জান্নাত আমি বানিয়ে রেখেছি যার চক্ষু কোনোদিন যেটা কল্পনা, তার বিবেক কোনোদিন কল্পনা করতে পারেনি, চক্ষু কোনোদিন দর্শন করেনি, এমন একটা নিয়ামত আমি জান্নাত বানিয়ে রেখেছি। এই দুনিয়ার জমিনে তোমার মৃত্যু আছে, জন্ম আছে, এটা দুনিয়ার জীবন কোনো জীবনই না। এটা কি জীবন? এটা কি কোনো জীবন হলো? যদি মরে যেতে হয় জন্মালাম কেন? এটা স্বাভাবিক প্রশ্ন। যদি মরতেই হয় তাহলে আমরা সৃষ্টি পৃথিবীতে কেন আমাদের জন্ম হলো কেন? আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? তার একটাই কথা, আল্লাহ পাক পৃথিবীর জমিন আমাদের জন্য আসলে স্থায়ী ঠিকানা করে নাই। যতই মজবুত করে পৃথিবী ধরেন, আল্লামা জাওজি বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিল লাহাব্বা ইয়াকুনা লাহু তারিন ওয়ালা ইয়ামলাউ জাওফি ইবনু আদম ইল্লা তুরাব। মুসলিম শরীফের হাদিস। এরপর আল্লামা ইবনে কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা তার কিতাবে নিয়ে এসেছেন। আল্লামা জাওজি বলেছেন, দুনিয়া হচ্ছে একটা এমন জায়গা যে একটা জীবন আমরা অতিক্রম করে চলে এসেছি, এটা আজকে স্বপ্নের মতন। আরেকটা জীবন আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা। মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। পিছনের জীবনের স্বপ্ন কল্পনাগুলি আর সামনের জীবনের কল্পনা করতে করতে আমার আপনার 70-80 বছরের জীবন ক্ষয় হয়ে যায়। ঠিক না বলেন? পিছনের জীবনের স্বপ্ন, পিছনের জীবনে আমরা যেটা হারিয়ে ফেলে এসেছি, এখন আমাদের কাছে স্বপ্নের মতো, ঠিক না? সামনের জীবন আকাঙ্ক্ষা। বয়স 90 বছর হয়ে গেছে, যেটা ভালো আছেন নি? ভালো আছি, মানে ওই ফোলাটা আছে না, কুয়েত থাকে। গত মাস পর্যন্ত 23 লাখ টাকা পাঠাইছি। আগামী মাসে